এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে। সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে দেয়, মানুষও তেমন। যেখানে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে নেয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। রসুনের পেস্ট শেষ, তাই আবার আইস করে রাখলাম। মুরগির মাংস রান্না করব। কড়াইতে তেল, গোটা গরম মসলা দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ রসুন দিয়ে আবার একটু নেড়েচেড়ে অল্প একটু পানি দিয়ে গুঁড়া মশলা অ্যাড করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে রান্না করে নেব। শক্ত মুরগির মাংস রান্না করতে অনেক সময় লেগে যায়। আমার মনে হয় গরুর মাংস রান্না করতে এত সময় লাগে না। যেদিন গরুর মাংস রান্না করি সেদিন দেখি তাড়াতাড়ি মাংস রান্না হয়ে গেছে। আর এই শক্ত মুরগি যেদিন রান্না করি সেদিন রান্নাঘরে থাকতে থাকতে আমি সিদ্ধ হয়ে যাই, তবুও মাংসগুলো সিদ্ধ হয় না। কি আর করা, ধৈর্য ধরে রান্না করতে হবে। মেয়ে আমার মাংস ছাড়া ভাত খায় না। আমার মাংস রান্না হয়ে গেছে। রান্নার শেষে একটু টালা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। এখন বাটিতে করে তুলে রাখলাম। চিংড়ি মাছগুলো ফ্রিজ থেকে বের করে কেটে নিলাম। সেদিন যে চিংড়ি মাছগুলো এনেছিল সেগুলোই আজকে কাটার সময় পেয়েছি। কেটে ধুয়ে আবার ফ্রিজে রেখে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে পেঁপে ভাজি করব। আমি পেঁপেটাকেও ভালো করে কেটে ধুয়ে রেখেছি। কড়াইতে তেল, জিরা, পেঁয়াজ, মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁপে দেওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাজি করে নেব। যে কোনো সবজি যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় তাহলে খেতে ভালোই লাগে। আমার চিংড়ি মাছ ভাজি হয়ে গেছে। চলে গেলাম ৩ সদস্য সুপার শপে। আমার মেয়ে বাইরে যাওয়ার কথা শুনলে মহা খুশি, খুশিতে আত্মহারা। সুপার শপে ঢুকেই প্রথমেই তার পছন্দের চিপস রেডি করা, সে প্রথমেই সেটাই নিল। আরও কি কি নিবে সেটাই সে তার বাবাকে দেখাচ্ছে। শুকনা খাবারগুলো নিয়ে রাখতে হয়। ঝাল ঝাল বিস্কুট নিয়ে রাখতে হয়। ঝাল ঝাল বিস্কুট সে খায় আর পানি খায়। যে কোনো শপে ঢুকলেই আর বের হওয়ার কথা নেই। যদি বলি চলো যাই, বলে না, আর একটু ঘুরে ঘুরে দেখব। এই তো কেনাকাটা শেষ করে বাইরে বের হলাম। সে একটু বলছে আমাকে ফটোশ্যুট করতে হবে, তাকে আবার একটু ফটোশ্যুট করে নিলাম। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।